অনেক অনেক বছর আগে ভারতবর্ষের এক প্রাচীন রাজ্যে ছিল সূর্যনগর। এটি ছিল এক সমৃদ্ধ রাজ্য, যেখানে স্বর্ণের খনি, উর্বর কৃষিজমি, নদী ও পাহাড়ের অপূর্ব সংমিশ্রণ ছিল। এখানে শান্তিপূর্ণ মানুষের বসবাস ছিল। এই রাজ্যের রাজা ছিলেন বিক্রমাদিত্য, এক সাহসী ও ন্যায়পরায়ণ শাসক। তার শাসনকালে রাজ্যের মানুষ সুখে-শান্তিতে বসবাস করত। রাজ্যের চারপাশে ছিল এক গভীর রহস্যময় বন, যা নিয়ে বহু পুরাতন কিংবদন্তি প্রচলিত ছিল। একদিন রাজপ্রাসাদের দরবারে এক বৃদ্ধ সাধু এলেন। তিনি বললেন, মহারাজ, আপনার রাজ্যে এক আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। 7 জন রহস্যময় রানী আপনার জন্য অপেক্ষা করছেন। তাদের প্রত্যেকের কাছে এক অলৌকিক শক্তি আছে, যা আপনার রাজ্যকে বদলে দিতে পারে। রাজা বিস্মিত হলেন। এই 7 রানী কোথায় আছেন? তারা এক রহস্যময় জাদুপুরীতে থাকেন, যেখানে সাধারণ কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু যদি আপনি তাদের খুঁজে পান এবং তাদের পরীক্ষাগুলো উত্তীর্ণ হন, তবে তারা আপনাকে আশীর্বাদ দেবেন। রাজা বিক্রম আদিত্য এক মুহূর্ত চিন্তা করলেন এবং সাহসী কণ্ঠে বললেন, আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। এই রানীদের খুঁজে বের করব এবং তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করব। প্রথম পরীক্ষা, সাহসের যুদ্ধ। প্রথম পরীক্ষার জন্য রাজাকে মুখোমুখি হতে হল এক ভয়ঙ্কর দৈত্যের। এই দৈত্য ছিল এত বড় যে তার পদক্ষেপে মাটি কেঁপে উঠত। সে রাজাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি তুমি সত্যিকারের রাজা হও, তবে আমাকে পরাজিত করো। বিক্রম আদিত্য তার তলোয়ার বের করলেন। কিন্তু তিনি জানতেন, দৈত্যকে কেবল শক্তি দিয়ে হারানো সম্ভব নয়। তিনি কৌশল খাটিয়ে এক বিশেষ ফাঁদ তৈরি করলেন, যেখানে দৈত্য নিজের ভারে পড়ে গেল এবং রাজা তাকে পরাজিত করলেন। রানী উজ্জ্বলা সামনে এসে বললেন, তুমি সত্যিকারের সাহসী। তুমি প্রথম পরীক্ষা উত্তীর্ণ হলে। দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধির খেলা। এরপর রানী শীতল বললেন, রাজা, সাহস থাকলেই যথেষ্ট নয়। এবার তোমাকে বুদ্ধিমত্তার পরীক্ষা দিতে হবে। তারা রাজাকে একটি ধাঁধা দিলেন। 3 জন মানুষ একটি সেতুর ওপারে যেতে চায়। তাদের মধ্যে একজন অন্ধ, একজন বোবা, আরেকজন বধির। কিন্তু এই সেতু একবারে মাত্র 2 জন পার হতে পারে, আর বাতি হাতে নিয়ে পার হতে হবে। কিভাবে তারা সবাই নিরাপদে সেতু পার হবে? রাজা গভীর চিন্তায় পড়লেন। তিনি ধীরে ধীরে উত্তর খুঁজে বের করলেন এবং ধাঁধার সমাধান দিলেন। রানী শীতল হাসলেন। তুমি প্রমাণ করেছ তুমি শুধু শক্তিশালী নও, বরং বুদ্ধিমানও। তৃতীয় থেকে ষষ্ঠ পরীক্ষা। এরপরের পরীক্ষাগুলোতে রাজাকে দয়া, প্রেম এবং শক্তির মহৎ উদাহরণ দিতে হল। তৃতীয় পরীক্ষা, এক দরিদ্র বৃদ্ধাকে তার রাজ্যের ধনসম্পদ বিলিয়ে দিতে হল, প্রমাণ করতে হল তার দয়ার মহত্ত্ব। 2 চতুর্থ পরীক্ষা, একটি বিশাল বরফপর্বত অতিক্রম করতে হল, যেখানে রানী কালী পরীক্ষা করলেন তার ধৈর্য। 3 পঞ্চম পরীক্ষা, প্রকৃতির ভাষা বুঝতে হল, যেখানে রানী ক্ষেত্রা তাকে গাছ ও প্রাণীর সঙ্গে কথা বলার সুযোগ দিলেন। ষষ্ঠ পরীক্ষা, সত্যিকারের প্রেমের মূল্য বোঝাতে হল, যেখানে রানী নদিতা তাকে হৃদয়ের শুদ্ধতা পরীক্ষা করলেন। শেষ রানী অন্তরা বললেন, এবার তোমাকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তবে তুমি আমাদের আশীর্বাদ পাবে। তিনি জিজ্ঞাসা করলেন, একজন সত্যিকারের রাজাকে শক্তিশালী, বুদ্ধিমান নাকি দয়ালু? রাজা বিক্রম আদিত্য এক মুহূর্ত ভাবলেন এবং বললেন, একজন সত্যিকারের রাজা সেই, যে তার প্রজাদের ভালোবাসে, তাদের সুরক্ষা দেয় এবং সবার কল্যাণ চায়। রানীরা আনন্দিত হলেন। তুমি প্রকৃত রাজা। এবার আমরা তোমাকে আমাদের আশীর্বাদ দিচ্ছি। 7 রানী রাজাকে আশীর্বাদ দিলেন এবং তার রাজ্যে ফিরে গেলেন। এরপর সূর্যনগরে এক নতুন স্বর্ণযুগ শুরু হল। রাজা বিক্রম আদিত্য সেই শিক্ষা প্রয়োগ করলেন, যা তিনি 7 রানীর কাছ থেকে শিখেছিলেন। রাজ্যের প্রতিটি মানুষ সুখী ছিল, প্রকৃতি ছিল সমৃদ্ধ, এবং শান্তি ছিল চিরস্থায়ী। এভাবেই রাজা বিক্রম আদিত্য ও 7 রানীর কাহিনী কালজয়ী হয়ে থাকল।